আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদের কাছে বিশ্বনবী হবেন তাদের জীবনের চাইতেও প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার দিন ভাইয়েরা, জীবনের চাইতেও বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে হবে, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান, কোন যুদ্ধে বলেন? উহুদের যুদ্ধে আমার নবীজি যুদ্ধ করার জন্য লৌহ বর্ম পরেছেন, মাথায় লোহার টুপি, গায়ের মধ্যে লৌহ বর্ম, হাতে তার তরবারি। ওদের ময়দানে তিনি যুদ্ধ করার জন্য যখন গেলেন, আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। হঠাৎ করে কাফের মুশরিকেরা বিশ্বনবীর চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। আমার নবী চারদিক থেকে বিশ্বনবীকে গ্রেফতার করে ফেললো। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও যুদ্ধ করতেছেন। হঠাৎ করে বিশ্বনবীর পেছন দিক থেকে ইবনে কিমিয়া নামক একজন কাফের আমার নবীর মাথা বরাবর লক্ষ্য করে একটা বিরাট পাথর উঁচু করে আমার নবীজির মাথার মধ্যে মেরে দিল। আমার দিনী ভাইয়েরা, পাথরের আঘাত করার সঙ্গে সঙ্গে আমার নবীর মাথায় থাকা লোহার হেলমেটটা ভেঙ্গে লোহার একটা টুকরা 1.5 ইঞ্চি পরিমাণ গর্ত হয়ে মাথার হাড়টা ভেঙ্গে মাথার মধ্যে ঢুকে গেল। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবীকে হত্যা করবে বলে ইবনে কিমিয়া পেছন দিক থেকে সামনের দিকে চলে আসলো। সামনের দিকে এসে মুখ বরাবর যখন পাথরের আঘাত করে দিয়েছে, আমার নবীর সামনের 2টা কাঁচা দাঁত ভেঙ্গে মাটিতে পড়ে গেছে। আমার নবী দরদর করে রক্ত বাহির হচ্ছে, রক্তে তিনি গোসল করে গিয়েছেন, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজি আমার আর এক চুল পরিমাণ নিজেকে ধরে রাখতে পারলেন না। আমার নবীজি সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার দিনী ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে পড়ে গেলেন, দান মোবারক থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। গড়িয়ে গড়িয়ে জমিন গড়িয়ে রক্তের ফোয়ারা, রক্তের স্রোত যেন জমিনে গড়িয়ে চলতে লাগলো উহুদের ময়দান। আমার দিনী ভাইয়েরা, হঠাৎ করে দূর থেকে এই দৃশ্য দেখতে পেলেন বিশ্বনবীর একজন মহব্বতের সাহাবী, নাম হলো তার হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবীজি আক্রান্ত হয়ে গেছেন। তিনি যে কর্নারে যুদ্ধ করতেছিলেন, ওখান থেকে একটা দৌড় দিয়া সিংহ শার্দুলের মতো আমার ভাইর আল্লাহু আকবার বলে তিনি নবীজির কাছে চলে আসলেন। কাছে আসার পরে নবীজির চতুর্দিকে যেই সমস্ত কাফেররা ছিল, তরবারি দিয়ে আঘাত করে দূরে সরায় দিলেন। আমার দিনী ভাইয়েরা, দূরে সরায় দিয়া বিশ্ব নবী তখনও জ্ঞান ফেরে নাই। নবীজি পড়ে আছেন উহুদের ময়দানে, বালুর মধ্যে রক্তগুলো স্রোত বয়ে যাচ্ছে। আমার দিনী ভাইয়েরা, ভালোবাসা কারে বলে দেখেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সামনে, একবার বিশ্বনবীর পেছনে, একবার ডান দিকে, একবার বাম দিকে, চতুর্দিকে তিনি যুদ্ধ করতেছেন। কাফেরদের তীর আর তরবারির আঘাতগুলো প্রতিহত করছেন। এমত অবস্থায় নবীজির একটু জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর আমার নবী বিশ্ব নবী তাকায় দেখেন তালহা চতুর্দিকে যুদ্ধ করে, এক জায়গায় দাঁড়ায় যুদ্ধ করে না। নবীজি বলেন, তালহা রে, এক জায়গায় দাঁড়িয়ে কেন যুদ্ধ করো না? একবার সামনে, একবার পেছনে, একবার ডাইনে, একবার বামে, এভাবে করে চতুর্দিকে কেন যুদ্ধ করো? এক জায়গায় কেন দাঁড়াচ্ছ না? হযরতে তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবখানা দিলেন কিয়ামত পর্যন্ত এ জবাবটা স্বর্ণাক করে লেখা থাকবে। হযরতে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো জানেন না এই উহুদের কাফেরেরা ওরা সিদ্ধান্ত নিয়ে এসেছে, ওরা রায় ঘোষণা করেছে, পরামর্শ করেছে, আজকের এই উহুদের ময়দান থেকে আপনাকে ফিরে বাড়ি যেতে দেবে না, আপনাকে তারা হত্যা করবে। এই চিন্তা ভাবনা নিয়ে ওরা আপনার চতুর্দিকে গ্রেফতার করে আপনাকে আক্রমণ করেছে। নবী গো, যদি আজকের আমি তালহা এই পৃথিবীতে বেঁচে থাকতে আপনার যদি একটা পশমেরও ক্ষতি হয়, আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার চতুর্দিকে যুদ্ধ করতেছি, যাতে করে কাফের বেঈমানদের একটা তীর আর তরবারির আঘাত আমার বুক ভেদ করে আপনার গায়ে না লাগতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি লক্ষ্য করতে লাগলাম আমার তালহার দিকে কাফেরদের তীর তরবারিগুলো তার বুকটাকে ঢাল বানায় আমার সামনে, আমার চতুর্দিকে আমার তালহা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমি গুনে গুনে লক্ষ্য করে দেখলাম আমার তালহা আমাকে রক্ষা করতে গিয়ে কাফেরদের এক নয় দুই নয়, এক নয় দুই নয় ৮২টার অধিক তীর আমার তালহার সমস্ত শরীর এফড় ওফড় করে দিয়েছে। আমার তালহা আর জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি পড়ে গেলেন, শাহাদাত বরণ করে শহীদের মিছিলে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার তিনি ভাইয়েরা, বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, আমার তালহার ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। সেটা হলো, শুনে রেখে দাও, কাল কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানকে চিনতে পারবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, যেই দিন ৯,৩০,০০,০০০ মাইল দূরের সূর্যটা মাথার মাত্র ১ থেকে ১.৫ হাত উপরে চলে আসবে, যেই দিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, যেই দিন গুনাহগারের মাথার চান্দিগুলো সূর্যের তাপে ঠাস ঠাস করে ফেটে গিয়া ঘিনুগুলো টকবক করে ফুটতে ফুটতে নাক কান বলা বেবে জমিনের মধ্যে পড়তে থাকবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে পানির পিপাসায় যেদিন মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী বলে দিলাম, আমি বিশ্বনবী যেই জান্নাতের মধ্যে, যেই রুমের মধ্যে থাকব, আমার তালহা আমার সঙ্গে একই জান্নাতের একই রুমের মধ্যে থাকবে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম কেউ সরি না। বলুন, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম কেউ সরি না। আল্লাহু আকবার বলুন। এর নাম হলো ভালোবাসা। যারা বলেন, এর নাম কি? ভালোবাসা।